নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় তাতে আমাদের কোনো ধরনের আপত্তি নেই। কে সরকারে যাবে কে বিরোধী দলে যাবে এটা ডিসাইড করবে জনগণ। ওনারা ওয়াক আউট করলেও টোটালি প্রোগ্রাম বয়কট করেন নাই, ওনারা পরে এসে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আপনি দেশের নাগরিক হিসাবে আপনার যেরকম একটা অনুভূতি এবং আশঙ্কা, আমিও বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার অনুভূতি আশঙ্কা ভিন্ন নয়। তারপরেও আমাদের তো ভিন্নতা বা সঠিকতার দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা তো করতে হবে। এটা হচ্ছে আমাদের সেরকম একটি চেষ্টা। যে কথাটি ওইখানে বারবার আসছে যে হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, আসলে হাতও বেঁধে দেওয়া হচ্ছে না, পাও বেঁধে দেওয়া হচ্ছে না। এটা অলরেডি কারোই এখানে হস্তক্ষেপ করার কথা নয়। এটা আগেই সাংবিধানিক একটা কমিটি, সংবিধিবদ্ধ কমিটি। কিন্তু ইম্পর্টেন্ট যেটা হয় যে একটা পার্টিকুলার কমিটি যদি সংবিধানে না থাকে তখন ওই যে ড্রয়ারের স্লিপের ভিতরে যদি হয়ে যায়, এটা এখানে যদি আসে এবং কতিপয় ভালো মানুষকে যদি আমরা এখানে কমিটি ফর্ম করতে পারি ইন লাইন অফ দি কনস্টিটিউশন, তাহলে আমরা আশা করি যে ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, সেই জন্য আমরা করছি। আর আপনার আশঙ্কার সাথে আমি শতভাগ দ্বিমত পোষণ করি না। অ্যাজ এ সিটিজেন আই অ্যাগ্রি উইথ ইউ দ্যাট যে আমরা ভালো মানুষ না হইলে আসলে অনেক ভালো জিনিসও ভালো থাকে না। আমাদের সংগ্রাম, ভালো মানুষ তৈরির সংগ্রাম, এটা অব্যাহত থাকবে। জামাতে ইসলামীর এই নির্বাচনে যদি নির্বাচন হয়, অনেক ষড়যন্ত্র দেখছি, যদি হয় তাহলে জামাতের নির্বাচনের ইশতেহারের প্রথম এজেন্ডা বাংলাদেশ। এবং এটা আমরা করতে পারবো এই জন্য যে আমরা অলরেডি টেস্টেড। ছোটোখাটো যেখানে যেখানে আমরা ছিলাম, আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের লোকেরা দুর্নীতি করে নাই, এবং আমাদের দলে দুর্নীতি করলে দল থেকে বহিষ্কার হয়ে যায়, এই আইন এবং নীতি আমরা ফলো করি। সুতরাং আপনি দেখেন, কালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গেছিলাম, তো সেখানে একজন ডেপুটি গভর্নর বলতেছিলেন যে আমাদের ব্যাংক এক বছরে অনেকটাই রিগেইন করেছে। তা আমি বললাম যে কীভাবে? বলে যে আগে যে লুটপাটটা হইতো, এই 11 মাস লুটপাট হয়নি। আমি তার কাছ থেকে এটা শিখলাম, যদি একটা ব্যাংক লুটপাট না হলে কিছুটা গেইন করতে পারে, তাহলে বাংলাদেশে যদি লুটপাট বন্ধ হয়, বাংলাদেশও সার্ভাইভ করবে এবং আপগ্রেড হবে। দ্যাট উড বি দি ফার্স্ট এজেন্ডা অফ আমাদের জামাত ইসলামী, কারাপশন ফ্রি বাংলাদেশ। অন্যান্য যেগুলো আছে সেগুলো আজকে ব্যাখ্যা দিলাম না। আসলে আমি বিরোধী দল বা সরকারি দল সেই হিসাবে দেখছি না। আমরা দেখছি যেটা হওয়া উচিত, জাস্টিফিকেশনের ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে আমরা আলোচনা করছি। কারণ আমি বিরোধী দল থাকবো বলে আমার পরে যাতে জুলুম বেশি না হইতে পারে, এই জন্য আইনটা একটু লুজ করে দিলে ভালো। আমি সরকারে থাকবো বলে বেশি করে আমি সুবিধা নিতে পারবো, এই জন্য আইনটা লুজ করে দিলে ভালো, এই চিন্তা আমাদের নাই। আমাদের চিন্তাটা হচ্ছে মেরিট, বেনিফিট, বেটারমেন্ট অ্যান্ড বেনিফিশিয়ারি ফর দ্য কান্ট্রি অ্যান্ড দি নেশন, নট দি পার্ট। আমরা নির্বাচন চাই, নির্বাচন হওয়া উচিত, এবং নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় তাতে আমাদের কোনো ধরনের আপত্তি নেই। নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে আলহামদুলিল্লাহ। কিন্তু নানা ষড়যন্ত্র দেখতেছি, কারণ এখনও লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে গভর্নমেন্ট তেমন কোনো স্টেপ নেয় নাই। নির্বাচন কমিশনের অনেকগুলো কাজ, যেমন প্রবাসীদের ভোটার করা, তারপরে বিভিন্ন আইন তৈরি করা, ভোটার লিস্টকে আপডেট করা, বিদেশের ভোটারগুলোকে করা, তাদের কমিটমেন্ট আছে প্রবাসীদের ভোটের ব্যাপারে, সেটা এখনও করে নেই। ইট উইল টেক মোর দেন 6 মান্থস। তাহলে আমরা যদি জুলাইতে নির্বাচন ধরে নিই, তো তাহলে এসব প্রস্তুতি তো আরও জোরদার হইতে হবে। সেই জন্যই আমাদের কাছে একটু আশঙ্কা লাগে যে কোনো জায়গা থেকে কনস্পিরেসি আছে। যদি একটা ফেয়ার ইলেকশন হয়, লেভেল ফিল্ড সেখানে তৈরি হয়, এবং কিছু আইনের পরিবর্তন দরকার ইলেকশন কমিশনে, সে আইনগুলি তৈরি হয়, তাহলে আমরা তো ইলেকশনের জন্য অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ, এবং আমরা মনে করি পিপলস করবে। আরেকটি কথা বলে দিই, কে সরকারে যাবে কে বিরোধী দলে যাবে এটা ডিসাইড করবে জনগণ। তবে তার পূর্বশর্ত হচ্ছে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। আমরা সেই জন্যই মানুষ যে রায় দেবে সেই রায়কে আমরা মাথা পেতে নেব, এবং আমি মনে করি এই নির্বাচনে জনগণ জিতা উচিত।